জহির পাগলা নামে একজন শিল্পী আছে বাংলাদেশ, ভালো গান করে। একটা গানে কমেন্ট করে, গানটা ছিল খোদার এক নাম কৃষ্ণ কেন গো, জলের এক নাম পানি। খুদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। আর জহির ভাই কি না কি একটা কমেন্ট করলো, এটা তার না জানা ছিল, তাকেও সংশোধন করা, আমারও সহজে একটা উত্তর বলে দেওয়া, যেন ভক্তদের আর দ্বিতীয়বার বিরক্ত না হয়। আমি গত সোমবার রাত্রিতে, আজকেও তো সোমবার রাত্রি মনে হয় না, গত সোমবার রাত্রিতে এই কথা বলো না, গত সোমবার রাত্রিতে আমি ময়মনসিংহ ভালুকায় একটা প্রোগ্রাম করি, অনেক বড় একটা প্রোগ্রাম ছিল। আর সেই প্রোগ্রামে 3টা কাফেলা ছিল। সেই প্রোগ্রামে জহির পাগলা নামে একজন শিল্পী আছে বাংলাদেশে, ভালো গান করে, ভালো গলা আছে, গান করে। এরকম একজন ব্যক্তিত্ব আমার একটা গানে কমেন্ট করছে, গানটা ছিল খোদার এক নাম কৃষ্ণ কেন গো, জলের এক নাম পানি। এই গানটাতে একটা কমেন্ট করছে। তো আমি এই কথাটা শুধুমাত্র তাকেও সংশোধন করা, আমারও সহজে একটা উত্তর বলে দেওয়া, যেন ভক্তদের আর দ্বিতীয়বার বিরক্ত না হয়। এই গানে আপনারা দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আছে আমার এই গানে। কিন্তু এই ভিউয়ের ভিতরে কিছু কিছু অজ্ঞানী বলবো, আমি অজ্ঞ মানুষ বলবো, মূর্খ বলবো তাও না, জানে না তাও বলবো না, অজ্ঞ মানুষ, বুঝে না। যেমন আমি বুঝি না, শুধু গান লিখে যাই আর লিখেই যাই, বুঝি না। এরকম অনেক কমেন্ট বলে, আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম কৃষ্ণ হবে কেন, এরকম একটা কমেন্ট করে বসছে। ঠিক আছে, তো আমি এই গানটা লিখছিলাম যখন 2003 সালে, 2003 সালে গানটা যখন আমি লিখি, ছোট্ট মানুষ আমি, আমার বয়স খুব বেশি না বাবা, ছোট্ট মানুষ আমি। সেই সময় এই গানটা যখন লিখি, আমি ছোট থেকে, আমি তো 6 বছর কালে কোরআনের 19 পারা হাফজ করে ফেলছি, কথা বুঝতে পারছেন? তো ছোট থেকে একটু খারাপ মানুষ ছিলাম, আল্লাহ ভালো সুর দিয়েছিল আমাকে, ইনতাউদ্দু নিয়ামাত আল্লাহ, এটা আল্লাহর নিয়ামত ছিল, অহংকারের কিচ্ছু নয়। আমি গান করতাম, গজল করতাম, ইত্যাদি ইত্যাদি, ওয়াজ করতাম মাহফিলে, নামাজ পড়াতাম মসজিদে, তারাবি পড়াতাম মুসল্লিদেরকে নিয়ে, এরকম ইত্যাদি। যখন যেটা আমার ভালো লাগতো মানুষ মেনেও নিত। গান লিখতাম, গজল লিখতাম আমি। এমন তোর সময় একজন হিন্দু ব্যক্তি, একজন হিন্দু ঠাকুর যারে বলা হয়, ঠাকুর আছে না বাবা হিন্দুদের ঠাকুর ব্যক্তি বলছে কৃষ্ণই খোদা। কি বলছে? কৃষ্ণই খোদা। তা আমি আবার রাগেই বলে ফেললাম, খোদা কৃষ্ণ হবে কেন গো? আমি কথাটা বুঝাতে পারছি? খোদা কৃষ্ণ হবে কেন গো? এই কথা নিয়ে তার সাথে আমার তর্ক ছিল, ভালোবাসা ছিল না, তার সাথে আমার তর্ক ছিল। কেন গো, কেন গো শব্দের অর্থই হচ্ছে প্রশ্ন, ঠিক কি না? কেন গো শব্দের অর্থই কাউকে বললাম, ঠিক কি না? এই কেন গো, এই এটা কেন হলো গো, ঠিক কি না? খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, এই কেন গো, হ্যাঁ? আমি এরকম একটা প্রশ্ন করলাম, আর জহির ভাই কি না কি একটা কমেন্ট করলো, এটা তার না জানা ছিল। কেননা ও মাদ্রাসায় পড়ছে, ও তো হাফেজ হয় নাই। হাফেজ হইতে গেলে অনেকগুলো বেতের বাড়ি খাইতে হয়। মাস্টার সাহেবের, হুজুর সাহেবের যা আমার পাশায় আছে সিগনেচার, খুব খুব প্রিয় প্রিয় লোক হলে দেখে